সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসিএতে যোগদান করেছেন নতুন চেয়ারম্যান ও সচিব। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসিএতে যোগদান করছেন নতুন চেয়ারম্যান ও সচিব। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ নতুন চেয়ারম্যান মফিজুর রহমান এবং সচিব এম রিজওয়ানুল হক যোগদান করেছেন। রোববার তারা এনটিআরসিএর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অফিস শুরু করেছেন। এনটিআরসিএর সূত্র দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 5 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাদেরকে এনটিআরসিএর চেয়ারম্যান এবং সচিব হিসেবে নিয়োগ দেয়। জানা যায়, এর আগে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন। তিনি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ আজমের স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন সচিব এম রিজওয়ানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি এনটিআরসি-এর সাবেক সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসি-এ। 2005 খ্রিস্টাব্দের যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো, সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করতে পারতেন। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।